বাবা ভাইজানেরা, ওমরের ছেলে আব্দুল্লাহ জিনা করেছে। শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে। এখন বিচার করবে কে? ছেলে করেছে অন্যায় আর বাপ হচ্ছে লিডার। বিচার সহজ না কঠিন? হ্যাঁ না বলেন? কয়েকদিন আগে ওই ভাটপাড়ার একটা জানোয়ার, বুঝতে পারেননি? ও হচ্ছে মানুষরূপী জানোয়ার, শয়তান। কদিন আগে মুসলমানদের সঙ্গে টুপি মাথায় দিয়ে বসে ইফতারি করলো, মুসলমানদের সঙ্গে দোয়া করলো। ওই মানুষরূপী জানোয়ারটা সে বলছে যে আল্লাহ নাকি বলেছে কোরআনে, জিনা করলে, রেপ করলে কোনো অপরাধ নেই। নাউজুবিল্লাহ বলতে পারেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে কোরআনে আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলেছেন জিনা করা তো দূরের কথা, জিনার নিকটেও যেও না, এটা মারাত্মক অপরাধ। ভাটপাড়ার অর্জুন সিং থাকে তো ভাড়ের ভেতরে। কোরআন সম্পর্কে কোনো কাণ্টক জ্ঞান আছে? এত বড় একটা অপবাদ কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে দিল। নাউজুবিল্লাহ। ভাবতে পারেন, প্রকাশ্য মাইকে বলছে, হিন্দু ভাইদেরকে বলছে মুসলমানদের দোকান থেকে কিছু কিনবেন না, যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় বাড়িতে বিরিয়ানি তৈরি করে খান, কিন্তু হাজি বিরিয়ানি খেতে যাবেন না। আমি বলি অর্জুন সিং, তোমার কত ভক্ত আছে দেখা যাবে, তুমি একটু পাল্টা ওদেরকে ওটা না বলে এটা বলো যে মুসলমানদের কাছে কোনো মাল বিক্রি করবে না, দেখি তোমার দোকান কদিন চলে। আমার কথা বোঝা যায়নি? মুসলমানদের দোকান থেকে মাল খাবে না এক কথাটা না বলে উল্টে বলো যে মুসলমানদের কাছে মাল বিক্রি করবে না। সপ্তাহ পড়বে না তোমার দোকানে ঝাঁপ পড়ে যাবে, কারণ খাবে তো মুসলমান। ও একটা দাঙ্গাবাজ, সম্প্রীতির বাংলাতে দাঙ্গা বাঁধাতে এসেছে। তবে আমাদের দুঃখ, আমাদের আফসোস ওই জায়গাটায়, যে রাজ্যে একটা নায়িকার বিরুদ্ধে কথা বললে তাকে অ্যারেস্ট করা হয়, যে রাজ্যে কোনো নেতার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই রাজ্যে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যখন কথা হলো, অর্জুন সিং এর নামে কত থানায় এফআইআর করা হলো, আজও কেন তাকে অ্যারেস্ট করা হলো না? তাহলে তুমি কি অর্জুন সিং এর খালাতো ভাই নাকি? আমার কথা বোঝা যাচ্ছে? কেন তার অ্যারেস্ট হয় না? তুমি যে বলেছিলে তুমি বিরাট মুসলিম দরদি, কোথায় তোমার সেই দরদ? তুমি তো বলেছিলে এসআইআর করতে গেলে আমার বুকের উপর দিয়ে করতে হবে, আমি বেঁচে থাকতে হবে না। তাহলে তুমি কি মরে গেছো? তুমি কি মরে গেছো? শোনেন, আমি কোনো পার্টির দালালি করতে বসিনি, তবে আমি আমার জাতকে সাবধান করতে বসেছি। আর আমি হক কথা বলতে বসেছি। কোনো মায়ের লালের ভয় আমি করি না, কারণ আমি জানি আমার রুজির মালিক, আমার হায়াতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কত ইমাম, কত মসজিদের ইমাম জবান বন্ধ করে দিয়েছে, স্টেজের বক্তা জবান বন্ধ করেছে,
মসজিদের ইমাম তোমাকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিতে পারে, কিন্তু মনে রেখে দিও সবাই কিন্তু মোল্লা আহমদ জিয়ন নয়। সম্রাট ঔরঙ্গজেব যখন বলেছিল আমি আমার তলোয়ারের বাটটা সোনা দিয়ে তৈরি করব, বলো জায়েজ না না জায়েজ? 300 আলেম বলেছিল জায়েজ। কজন বলেছি জোরে বলেন? 300। একলা একজন দাঁড়িয়ে অপর দিকে বলছে ওটা আপনার জন্য না জায়েজ। বুকের পাটা আছে না নেই? সম্রাট ঔরঙ্গজেব বলছে 300 আলেম কিছু বোঝে না, তুমি একলা বোঝো? বলে বাদশা বোঝে কিনা জানি না, তবে ওরা আল্লাহর গোলাম না, ওরা হচ্ছে আপনার গোলাম। ওরা পাঁচ আটুকার, ওরা পয়সার গোলাম, ওরা স্বার্থলোভী, ওরা পেট আর পকেটের জ্বালায় আপনার পক্ষে ফতোয়া দিয়েছে। কিন্তু আমি মোল্লা আহমদ জিয়ন বলছি যতদিন আমার ধরে জান থাকবে ওটা আপনার জন্য নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। মোল্লা আহমদ জিয়নকে জেলখানায় বন্দী করা হলো। বলা হলো 1 সপ্তাহ সময় দিলাম, পরিবর্তন যদি মনের হয় তো ভালো, তা না হলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হবে। আমার মতো মৌলবী হলি বলতো ডেকে লাই, বলে দিচ্ছি জায়েজ। আমি তো খড়গা চেয়েছি, এই কথা বলতে হবে যারা সামনের বছর এটা ফের দাউদ করে। ইমাম, বেশিরভাগ ইমামের পেছনে নামাজ হচ্ছে কিনা আমার সন্দেহ হয়। এ বললি ওরা আবার জ্বলে যাবে, বলবে এর ভিটে আনিস নি, দোষ দাউদের চিন্তা আল্লাহ করবে। কারণ কোন ইমাম যদি মনে করে আমার রুজি মসজিদ কমিটির হাতে, কোন ইমাম যদি মনে করে আমার রুজি আমার চাকরি মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতির হাতে, ওই ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ তাহরিমি, নামাজ দুহুরে পড়তে হবে। আমার এই ফতোয়াটা তুমি যদি কেটে দিতে পারো, জীবনে মাইকে মুখ লাগাবো না। যাও। কি বলেছি বোঝা গেছে কথা? কোন ইমাম যদি মনে করে আমার রুজির মালিক এই মসজিদ সেক্রেটারি সভাপতি মসজিদ কমিটি, ওর পেছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, নামাজ দূরে পড়তে হবে। আচ্ছা, আপনাদের এই মসজিদই কোন মুসলমানের ছেলে, ও বেদিন না মুসলমান, এখন মদ খেয়ে মাতলামি করতে করতে মসজিদে উঠেছে, কি করবেন ওরে? একটু কথা বলে। ওরে ওখানে বসিয়ে রেখে ঘটকপুকুরতে ফুলির তোড়া এনে গলায় মালা টালা উত্তরীয় পরিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে বাড়ি পাঠাবেন নাকি? গণধোলাই হবে। আমার চাষা তাই বলতে গণধোলাই দেবো, চাষারও বন্ধু রাগ হচ্ছে। বাস্তবিক মদ খেয়েছিস তো এখানে উঠিস কেন? মদ খাওয়া তো অন্যায়, কঠিন অন্যায়। কেতাবে এসছে মদ খদ্দের কিয়ামতের ময়দানে ওদের যখন পানির পিপাসা লাগবে, জাহান্নামে পুড়ে ওদের রক্ত গোশতগুলো পুড়ে পুড়ে যে কষানি বার হবে, ওই রক্ত পুজ ওই মাতালদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। খা। তাহলে এটা অন্যায়। আচ্ছা, এই অন্যায় করার পরেও ওই মদখোরটা যদি মসজিদ থেকে ওরে গলা ধাক্কান খেয়ে বাড়ি এসে ওর ঘর কেটে গেছে, ও যদি গোসল করে পাক পবিত্র হয়ে যে নামাজ পড়ে, ও নামাজ হবে না হবে না? আপনারা বলেন। না, হবে, ওর নামাজ হয়ে যাবে। শুনলেন ফতোয়া? ও যদি ওর নেশা কেটে যাওয়ার পরে ও যদি এসে গোসল করে পাক পবিত্র হয়ে ওযু করে নামাজ পড়ে, ওর নামাজ হয়ে যাবে। বোঝা গেছে কথা? কিন্তু
একটা সুদখোর যদি তওবা করে বাড়ি এসে একবার না 7 বার গোসল করেও যদি পোঁছা হলেও গোসল করে, ওকে নামাজ পড়লি নামাজ হবে না। কথাটা বুঝতে হবে ভাই। তাহলে গোনার দিক থেকে বেশি কঠিন হচ্ছে কোনটা, মদ না সুদ? আমি বলো মদ খেতে বলিনি, বলো আগেই বলেছি মদ খদ্দের কি খাবার দেবে আল্লাহ বলে দিয়েছি। তোমার যদি ওই খাওয়ার ইচ্ছা থাকে তা খাও, গে যাও, জাহান্নামে চলে যাও। আমি বোঝাতে চাইছি কোনটা, যে ও পাক হয়ে আসলে ওর নামাজ হবে। আর সুদখোর খাঁটি তওবা করার পরেও দাদা হুজুর বলেছে 1 বছর ওর বাড়ি খাওয়া যাবে না। আর সুদের টাকার জামা, সুদের টাকার লুঙ্গি, সুদের টাকার পোশাক, সুদের টাকার খাওয়া রক্ত গোস্ত মাংস যতদিন থাকবে ইবাদত হবে না, হবে না, হবে না। কিন্তু আজকে আমাদের সমাজের বিচার দেখুন, মাতাল মসজিদে উঠলে তার হবে গণধোলাই, আর সুদখোরের জায়গা হচ্ছে ইমাম সাহেবের পেছনে পাকার তলায় বসে নামাজ পড়তে দিচ্ছে। ওর বলেছি হ্যাঁ না বলে না, বলো দিন। আরে জীবনে নাই দাওয়াত করতে তো আজ দিন অন্তত হ্যাঁ নাই বলো। সুদখোরের জায়গা ইমামের পেছনে, ওরে পাকার তলায় দিচ্ছে কেন? ওর টাকা রয়েছে, ওর টাকা দান করে তাই। তাহলে মাতালের বিচার হলো, অথচ সুদখোরের বিচার হলো না। কারণ সুদখোর কিন্তু টাকায় বেঁচে গেছে। এই হচ্ছে এদেশের বিচার। তাই 1500 বছর আগে রাসূল বলেছেন, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বিচারক যারা আরশে আজিমের তলায় জায়গা পাবে। কি গো, তুমি মসজিদ কমিটির মেম্বার, মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি, তুমি, তোমার দায়িত্ব রয়েছে না। তুমি অর্থের বলে, ক্ষমতার বলে দায়িত্ব পেয়েছো, কিন্তু আল্লাহর কাছে তোমার কোনো দাম নেই যদি তুমি হারামটাকে না ছাড়তে পারো। দুনিয়ার মানুষ তোমাকে টাকায় সম্মান দিয়েছে। আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, অর্থের বিনিময়ে আমি আল্লাহ আমার কাছে কোনো সম্মান পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। কি বলছিলাম ওয়াজ মনে আছে তো? ওমরের ছেলে জেনা করেছে, বললাম না? বিচারক হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। হাই, কিছু কিছু সাহাবীরা বলছেন চেপে যান, চেপে যান। কারণ জিনাকারিনীর শাস্তি হলো তাকে 100 দোররা মারতে হবে। 100 দোররা, 3.5 হাত লম্বা, 3.5 কেজি ওজন। এই লাঠি দিয়ে 100 বাড়ি মারতে হবে। চেপে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে নাই আমি চেপে গেলাম, কিন্তু কিয়ামতের ময়দানে এই ধামা চাপা দেওয়া বিড়াল যদি একবার ম্যাও করে ডেকে ওঠে, সেদিন আমি কি করে ধামা চাপা দেব? ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে কাছে ডাকলেন, আল্লাহ পাকের কোরআনের আইন প্রয়োগ করতে লাগলেন। মারতে মারতে 75-76টা বাড়ি মারবার পরে হুজুরের কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করলেন। ও মায়েরা, মদিনা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে সোনার মানিককে গোসল দিলেন, কাফন পরালেন। সোনা মানিককে নিয়ে নিজে হাতে জানাজা পূর্ণ করে কবরস্থ করলেন।
কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে, আল্লাহ পাক আমার বেটা অন্যায় করেছে, আমার বেটা অপরাধ করেছে, আমার বেটা অন্যায় করেছে, আমার বেটা অপরাধ করেছে, আমি ওর আব্বা এক বিন্দু শাস্তি দিতে পিছপা হইনি আল্লাহ। আমি আপনার কোরআনের বিধান প্রয়োগ করেছি, শাস্তি দিয়েছি আল্লাহ পাক ওমারের শাস্তিটা আপনি কবুল করে নিন, ওমারের দেওয়া শাস্তিটা আপনি মঞ্জুর করুন আল্লাহ। কিয়ামতের ময়দানে এই অন্যায়ের জন্য, এই অপরাধের জন্য আমার বেটাকে যেন নূতন করে আর আসামি করবেন না আল্লাহ, আপনি কবুল করুন, এই শাস্তিটা আপনি আপনার দরবারে মেনে নিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে আসলেন, বাড়ি এসে মনে 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 ভাবতে লাগলেন, আল্লাহ পাক বলেছে 100টা বাড়ি মারতে, আমি যে 75টা বাড়ি মারলাম, এখনো যে 30টা বাকি রয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ওমর মারার কথা ছিল 100, কেন তুমি 75টাই শেষ করে দিলে? কি জবাব দেব আল্লাহর কাছে? এই না চিন্তা করে মদিনার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাঠিটা নিয়ে আবার মদিনার কবরস্থানে চলে গেলেন। মরা ছেলের কবরের উপরে হুজুর বাকি বাড়িগুলো মেরে দিয়ে আসলেন। বিচারকের কথা বলছি, আমি বিচারকের কথা বলছি। আজকে বিচার কোথায়? ন্যায় বিচার কোথায়? আমি একটাই শুরু করেছি প্রথম, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারকরা আরশের ছায়ায় জায়গা পাবে। মদিনার খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা বলেছি বাপ? কাপড়ের ব্যবসা। তো মদিনার প্রধানমন্ত্রী কাপড়ের ব্যবসা করেন, কাপড় নিয়ে বার হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা। কোথায় যাবেন? বলছে আমি কাপড় বিক্রি করে খাই, তাই কাপড় বিক্রি করতে যাচ্ছি। বলছে আপনি মদিনার প্রধানমন্ত্রী, আর আপনি যদি কাপড় বেচতে যান তো দেশ চলবে কি করে? কাপড় বেচলে হবে? তো বলছে কাপড় বিক্রি করবো না, তো আমার এই ছেলে পুলে বিবি বাচ্চা এরা খাবে কি? এরা খাবে কি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন চলুন আমার সঙ্গে চলুন। ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বুজুর্গ সাহাবীদের নিয়ে, অর্থমন্ত্রী ছিলেন মদিনার তখন আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু। আবু ওবায়দা হুজুরের কাছে যে বললেন, আমাদের প্রধানমন্ত্রী যদি কাপড়ের ব্যবসা করতে বার হয়, তাহলে দেশের মানুষের সুবিধা অসুবিধা দেখবে কি করে? তো ওনার জন্য একটা ভাতার ব্যবস্থা করা হয়। তো সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে একটা গরিব মানুষ, একটা গরিব অসহায় মানুষের সংসার যেভাবে একটা দিন চলবে, ওই রকম একটা রোজগন্ডা করে ওনার ভাতার ব্যবস্থা করা হয়। আর সেটাই সিদ্ধান্ত হলো। আবু বকর সিদ্দিক হুজুর বলছেন আমি ভাতা টাতা নেবো না, আমি যা করি ওই একটু করে করে আনমকুনি অতি চলবে, আমি ভাতা নেবো না। কিন্তু সবাই মিলে প্রেসার করছেন না আপনাকে ভাতা নিতে হবে। অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ভাতাটা নিতেন। এইরকম একটা নেতার দেখান দিন, তার কাছে আমি একটু মুরিদ হই। মোটে মাল ছিল না, এখন মাল পেয়েছ কোথায়? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে বেটি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকছে। আয়েশা, ও আয়েশা শোনো,
তুমি আমার মেয়ে, তোমার কাছে আমি একটা ওসিয়াত করে যাব, আমার ওসিয়াতটাকে তুমি পালন করবে আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন নবী পাকের বিবি আর আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে। তাই মেয়েকে বলছে আমার একটা ওসিয়াত পালন করে দেবে আয়েশা। কি ওসিয়াত আব্বাজান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বেটি আয়েশা, আমি মদিনার খলিফা, মদিনার প্রধানমন্ত্রী, আমি নিতে চাইতাম না, আমার ইচ্ছাও ছিল না, কিন্তু নবী পাকের সাহাবীরা সবাই সম্মিলিতভাবে আবু বকরের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিয়েছিল। আমি আবু বকর ওই ভাতাটা নিতাম। ও আমার বেটি আয়েশা, আমি তোমার আব্বা আবু বকর, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, কিয়ামতের দিন আল্লাহ যদি আবু বকরকে আসামি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, ও আবু বকর, দেশের অর্থ সম্পদ থেকে কেন তুমি তোমার ভাতা গ্রহণ করতে? কি জবাব দেব আল্লাহর কাছে? হিসাব দিতে পারবো না আল্লাহর কাছে। ও আমার বেটি আয়েশা, ও আমার কলিজা টুকুরি আয়েশা, তাই চিন্তা করলাম আমি আবু বকর আমার যে খেজুর বাগানটা আছে, ওই খেজুর বাগানটা আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে মদিনার যে খলিফা হবেন, মদিনার যিনি প্রধানমন্ত্রী হবেন, তানার কাছে যে আলোচনা করে কাফারা স্বরূপ ওইটা বাইতুল মালে দান করে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, মদিনার খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বললেন, ও মদিনার খলিফা, ও নবী পাকের সাহাবী ওমর, আমি আবু বকরের বেটি আয়েশা এসেছি। আমার আব্বা যে ভাতাটা নিত প্রধানমন্ত্রী থাকাকালীন, আমার আব্বা ইন্তেকালের আগে ওসিয়াত করেছিল আমার এই ভাতার কাফারা শুরু আমার খেজুর বাগানটা মদিনার বাইতুল মালে দান করে দেবে। তাই আমি এসেছি, আমি তার মেয়ে, আব্বার ওসিয়তটা পালন করার জন্য আমি আমার আব্বার রেখে যাওয়া খেজুর বাগানটা মদিনার বাইতুল মালে দান করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বিচারক আর হবে বাপ? কত লোকের কাছ থেকে মাল টেনে এনে হজম করে দিল। ভাতা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিতাবের ভিতরে এসেছে, ওনার রাজত্বকালে মদিনায় একটা বৃদ্ধা মহিলা ছিল, খুব বয়স্ক মানুষ, তার কেউ নেই, দুর্বল জয়ীফ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার খুব ইচ্ছা, আমি প্রতিদিন সকালবেলা উঠে যেতাম, যে ওই বৃদ্ধা মহিলাটার কেউ তো নেই তানার, তা ওনার সংসারের কাজকর্মগুলো নিজে হাতে গুছিয়ে দিয়ে আসবে। বুড়ো মানুষ, কষ্ট যেন না করতে হয়। কিন্তু আমি যখনই যেতাম, যে দেখতাম কে যেন সকাল আমার থেকে আরো সকালে এসে ওই বৃদ্ধার সংসারের সমস্ত কাজ গুছিয়ে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি যতবার গিয়েছি ততবারই আমি ফেলিওর হয়ে গেছি, আমার নসিবে জোটে না কে যেন এসে সকালবেলা কাজ গুছিয়ে দিয়ে যায়। আমার মনে খুব কৌতূহল হলো, এই লোকটা কে যে আমি ওমরের আগে এসে বৃদ্ধার কাজ করে দিয়ে যাই।
ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাতের শেষ ভাগে আমি বিছানা ছেড়ে দিলাম, যে লুকিয়ে রইলাম ওই বৃদ্ধা রমণীর ঘরের কাছে, ওই লোকটাকে দেখার জন্য, যে এসে ওই বৃদ্ধার কাজটা করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী পাকের সাহাবীরা, ফজরের নামাজের পরে আমি ওমর দেখতে পেলাম গুটি 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 পায়ে, গুটি 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 পায়ে, চুপে 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 কে যেন একজনা ব্যক্তি আগিয়ে আসছে। আমি ওমর, আমার অন্তরে কৌতূহল জাগলো, আজকে মানুষটা ধরা পড়ে যাবে, আজকে আমি তাকে দেখে ফেলবো। কিন্তু না, অল্প করে ভিতরে কাছে আসতেই দেখতে পেলাম ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি মদিনার খলিফা, মদিনার প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুটি গুটি পায়ে চুপে চুপে এসে ওই বৃদ্ধা রমণীর বাড়ির কাজগুলো গুছিয়ে দিচ্ছেন, উঠান ঝাড়ু দিয়ে দিচ্ছেন, ঘর বাড়ি পরিষ্কার করে দিচ্ছেন। নিজে হাতে মদিনার খলিফা ওই বৃদ্ধা রমণীর কাজগুলো করে দিয়ে আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না। চাচা বলে, খোকা বয়স তো হয়ে গেছে, গরিব মানুষ, ছেলেরাও খেটে খুটে খাই, কিন্তু আমার একটা কি ভাতা দেয় বলে, বার্ধক্য ভাতা না কি একটা আছে না, বৃদ্ধ ভাতা। বলে, খোকা এখন হয়নি। কেন? বলে, ওইসব জাতি বলে আমি জাত পারিনি, আমি যাইনি বলে আমার দেইনি। আর বৃদ্ধা মহিলার সংসারের কাজ করে দিয়ে আসতেন মদিনার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আসমান জমিন ফারাক না? তাদের রাজিত্বে, তাদের রাজ্যে রহমত নাজিল হবে না? হবে না? হবে। মাতালের হাতে যদি গাড়ির স্টাইরিং থাকে, প্যাসেঞ্জার যারা, ওরা কি খুশি মনে গাড়িতে যেতে পারবে? কলমা পড়ে কুল হবে না, কখন কোন খানায় উল্টে দেবে তো ঠিক নেই। তো এখন তো সব ড্রাইভার বেশি মাতাল। নেতৃত্বের চেয়ার যারা দখল করেছে 100-র ভিতরে 99টা মাতাল। চলুন, আমি সেই একটার উপরে দাঁড়িয়ে আছি, আরো সে ছায়ায় জায়গা পাবে। 1 নম্বর বলেছিলাম ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। মনে আছে কথা? আমার ভাইরা, আমার মুরব্বীরা, বিচারটা সবার প্রতি সমান হোক, ছেলে হোক, মেয়ে হোক, বিবি হোক, সন্তান হোক, ভাই হোক, ভাইপো হোক, সমান। ভাই মরে গেছে ছোটবেলা, ভাইপোগুলো ছোট ছোট, আপনি চাচা, আপনার উচিত ছিল ভাইপোদের সম্পত্তিগুলো তাদেরকে বুঝে দেওয়া, যে কচি তোরা আব্বাকে হারিয়ে ফেলেছিস, তোদের তোর নেই। কিন্তু চাচা, তুমি বেকায়দায় পড়ে ভাইপোর কাছ থেকে জমিগুলো সব লিখে নিলে, জমিগুলো সব ফাঁকি দিয়ে নিয়ে নিলে, ভাইপোগুলো এতিম হয়ে গেল, জমিগুলো করে দিলে। এখন তুমি কি মনে করছো টকাস টকাস করে তসবি মারবার জান্নাতে চলে যাব? জান্নাত কি তোমার মামুর বাড়ি মন করলে যাবা? হ্যাঁ, ভাইপোর মালটা ভাইপোর বুঝে দাও। পরের মাল ক্ষমতার বলে কেড়ে নিয়ে রেখেছো, তুমি জান্নাতে যাবা কেন? আল্লাহর জান্নাত কি সস্তা হয়ে গেছে নাকি?
হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হক যেটা নষ্ট করা হয়েছে, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবেন না। অতএব হকটা আপনি তাকে বুঝে দেন। এই হকের ব্যাপারে আমার রাসূলুল্লাহ অত্যন্ত সচেতন ছিলেন, অত্যন্ত সচেতন ছিলেন, একটু বুঝে দেন। 2 নম্বরে আল্লাহ নবী বললেন, 2 নম্বরে আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা পাবে ওই ব্যক্তি, ওয়াসাবুন নাসাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকটা আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা পেয়ে যাবে, যে যুবকটা তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে। জোরে হবে না? আমি বলিনি, নবী বলেছেন সাব্বুন নাসাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহর রাস্তায় করছে। হে যুবক জওয়ানেরা শোনো, ইসলাম তোমাদের বড় ফ্যাসিলিটি দিয়েছে। তোমার আরে বৃদ্ধ বয়সে তো হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, গিরোই ব্যথা, এখন তো উঠতে বসতে আল্লাহ আল্লাহ হবেই হবে, কথা ঠিক কিনা? কিন্তু যৌবনকালের একটা জোয়ার আছে, আছে না নাই? কিন্তু সেই জোয়ারটাকে তুমি যদি সামলে নিতে পারো, ওই যৌবনকালটা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো, তাহলে তুমি আল্লাহর আরশে আজিমের তলায় জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্য, ও বেঈমান বেদিন গায়ের কমদের কাছে মাথা আমাদের নিচু হয়ে যায়, লজ্জিত হয়ে যায় আমরা, শরণিন্দিত হয়ে যায় আমরা, অপমানিত হয়ে যায় আমরা। গেজার গেজাগুলো আজকে মুসলমানের ছেলেরা দখল করে নিয়েছে। গেজার আড্ডা মুসলমানের ছেলেদের দখলে এসে গেছে, চুল্লুর আড্ডা মুসলমানের ছেলেদের দখলে এসে গেছে, মদের আড্ডা মুসলমানের ছেলেদের দখলে এসে গিয়েছে, জেনার আড্ডা মুসলমানের ছেলেদের দখলে এসে গেছে। নওজওয়ানেরা, ও যুবকেরা, তোমার ওই ইবাজি, তোমার ওই গেজাখুরি, তোমার ওই চুগলামি, তোমার ওই মদ বাজারি, কালো বাজারি, ওটা তুমি ছেড়ে দাও। হে যুবক, তোমার অন্তরে আল্লাহ আল্লাহ নবীর মোহাব্বতটা পয়দা করো। তুমি মুখে বলে দেবে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহকে ভালোবাসি, কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহ যেটা করতে বলেছে সেটা আমি করব না, মুহাম্মদ সাল্লাল্লাহ যেটা করতে নিষেধ করেছে সেটা আমি ছাড়ব না। আমি কি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহ বলাটা কি আমার দ্বারাই মানালো বাবা? না না না, নবীর জন্য তোমার নিবেদিত প্রাণ হবে। হে নওজওয়ান, হে যুবক, মদিনার ছেলেরা, মদিনার বাচ্চারা, মদিনার নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করছিলেন, রাসূলুল্লাহ আবওয়া নামক প্রান্তরে আব্বা মায়ের কবরটা যখন জিয়ারত করছেন, মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা দয়ার নবীকে ঘিরে ফেললো। আমার রাসূলুল্লাহ দোয়াটা শেষ করে যখন জওয়ান যুবকদের দিকে তাকালেন, এক মুহূর্তের জন্য দয়ার নবী একটু ভীতু হয়ে গিয়েছিলেন, কিন্তু না, দয়ার নবী বলেছিলেন, এ মদিনা নওজওয়ানেরা, এ মদিনা যুবকেরা, তোমরা কি আমার সঙ্গে তয়েফের যুবকদের মতো ব্যবহার করবে? কিন্তু না, মদিনা যুবকেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা মদিনা যুবকেরা তয়েফের
যুবকদের মতো দুষ্টু নয়, আমরা তো নিষ্ঠুর নির্দয় নয়। হুজুর ওরা আপনাকে মেরেছে, আর আমরা মদিনার যুবকেরা আপনাকে কথা দিলাম, আমরা আপনার সম্মুখে ঢাল হয়ে গেলাম। কেউ যদি আপনাকে পাথর মারতে চায়, কেউ যদি আপনাকে তীরতে চায়, কেউ যদি আপনার দিকে বল্লম ছুটতে চায়, আমরা মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা, আমরা আগে আপনার সামনে চলে যাব। আগে আমাদের শরীরে বিঁধবে, আগে আমাদের বক্ষ বিদীর্ণ হবে, তারপরে আপনার গায়ে লাগবে। আমাদের ছাড়া আপনার গায়ে একটা তীরও আমরা বিঁধতে দেব না। কারা বলেছিল? মদিনার যুবকেরা। তাহলে আমি শুধু আই লাভ মোহাম্মদ বলবো? নবীওয়ালা করব না? নবীর দুশ্মনদের সঙ্গে চলবো? নবীর দুশ্মনদের সঙ্গে খাতির রেখে দেব? নবীর দুশ্মনী কাজ করব? আই লাভ মোহাম্মদ বলবো? হবে? কথা বলেন। আল্লাহ নবীর একজন সাহাবী আমার রাসূলুল্লাহ দরবারে মনটা মলিন করে এসে বসে আছেন। অনেক সাহাবী বসে আছেন, তার মধ্যে ওই সাহাবীটা চুপ করে বসে আছেন। আল্লাহ আমার নবীকে কি নেতা বানিয়েছিলেন। রাসূলুল্লাহর নজরটা পড়ে গেল। সাহাবী, বাবা মন খারাপ কেন? কি হয়েছে? ও দয়ার নবীর সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার নূরের জবানে জানিয়ে দিয়েছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হুজুর আপনি বলেছেন বিয়ে করা হলো আমার সুন্নাত। সাধ্য সামর্থ্য থাকবার পরেও যে ব্যক্তি বিয়ে করলো না সে আমার দলভুক্ত নয়। ওগো দয়ার নবী, আমি আপনার সাহাবী, আপনার এই সুন্নাতকে এখনো পালন করতে পারিনি। মন আমার চায় সুন্নাতটা আমি পালন করি, কিন্তু হয় না। ওগো দয়ার নবী, এজন্য আমার মনটা মলিন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, কেন তোমার মনের আশা পূরণ হয় না? কেন হয় না? বলছে হুজুর আপনি তো বলেছেন বিয়ে করা আমার সুন্নাত, আর সাধ্য সামর্থ্য থাকবার পরও যে বিয়ে করলো না সে আমার দলভুক্ত না। ওটা না আমি চিন্তা করি যে আমি কি নবীর দলভুক্ত হতে পারবো না? আমি তো বিয়ে করতে পারলাম না, কেন তোমার বিয়ে হয়নি? না হুজুর, আমি কালো, চেহারা আমার কালো, তাই কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, যেই বিয়ের প্রস্তাব দেয় প্রত্যাখ্যান করে। তাই আমার নবী এই সাহাবা হুজুরকে কোলে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা আল্লাহ আমি রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছে দুঃখিনীর দুঃখ মোচন করার জন্য, ব্যথিত মানুষের ব্যথা নিবারণ করার জন্য। সরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, নাও একটা চিঠি লেখো, চিঠি লিখে দাও। আমার আব্দুল্লাহ আনসারী সাহাবীর চিঠি লিখো, তার মেয়ে হুরে মদিনাকে আমি আমার সাহাবী আসওয়াদের জন্য পাত্র নির্বাচন করলাম। সুবহানাল্লাহ বলেন। একে তো কালো, আর মেয়ে দেখেছে বিশ্ব সুন্দরী, হুরে মদিনা, মদিনার সুন্দরী, মেনে নেবে? কথা বলে। কত মেয়ে বিয়ে হয়েছে 1-2 মাস পরে বাড়ি এসে বলছে আমি আর যাব না। বাপ মা চিন্তায় পড়ে গেছে, বলে কি ব্যাপার, যাবি না কেন?
কিছু বলে না। বলে দাদি নানি ভাবির পাটা। ওরা জিজ্ঞেস করছিস ব্যাপার কি রে? বলছে তোর নাচ জামাই আমার পছন্দ হয়নি। বাপ মা পছন্দ করে দিয়েছেও বলে ও হবে না। কত মেয়ে বলছে সংসার হবে না, কেন? বলছে আমি দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না, দাড়ি ফোটে, চাষা মাল দরকার। হ্যাঁ, বিয়ের পরে অনেকে তার স্বামীর দাড়ি রাখতে দেয় না, বলে দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেখাবে। দেখো না, আরে কি করবে, গিন্নির মুরিদ খুশি করার জন্য ও পিত্ত খুশি করতে হবে, একেবারে পাক্কা করে চেঁচে বাড়িয়ে এসে আবার কালি ধুলি লেগে সব কালো করলে এসে বলছে তোর চিন্তা নেই, খুব তাড়াতাড়ি মরবো না আমি। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওই চিঠিটা নিয়ে খুব ভরসা নেই যে হবে না, রাসূলের সাহাবীর বাড়ি গেলেন, সালাম দিলেন, দরজাটা খুলে দিলেন, রাসূলের চিঠিটা হাতে দিলেন। সাহাবী তো অবাক, আমার মেয়ে মদিনার সুন্দরী, রাসূলুল্লাহ করেছেন, ঠিক আছে যাও, আমি আমার মেয়ের সঙ্গে একটু আলোচনা করি, তারপরে জানাবো। মনটা মলিন করে ফিরে আসছে। মদিনা সুন্দরী হুরে মদিনা দারাজানা ঘুরে বাইরে বার হয়ে আসলেন। আব্বাজান, ও আমার আব্বাজান, দেখতে পেলাম দয়া নবীর একজন সাহাবী হাসি খুশি মন নিয়ে আপনার কাছে আসলো, কি যেন একটা আপনাকে দিল, আপনি তাকে কি বললেন? মনটা মলিন করে চলে যাচ্ছে। আমার নবী পাকের ওই সাহাবা মেয়ে হুরে মদিনাকে সব কথাটা খুলে বললেন। হুরে মদিনা বললেন, ও আমার আব্বাজান, আমার মতো সৌভাগ্যবতী নারী, আমার মতো সৌভাগ্যবতী মহিলা আর কে হতে পারে যার বিয়ের পাত্র নির্বাচন করে দিচ্ছেন খোদ আমার রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ যে মেয়েটার জীবন সঙ্গিনী ঠিক করে দিচ্ছেন, তার মতো সৌভাগ্যবতী নারী জগতে আর কেউ হতে পারে না। আব্বাজান ফেরত দেবেন না, আপনি ডাকুন, নবী সাহাবী আসওয়াদকে ডাকুন। আমি হুরে মদিনা, আমার নবীর যেটা পছন্দ আমারও সেটা পছন্দ, আমি হুরে মদিনাকে আমার জীবন সঙ্গী স্বামী হিসাবে মেনে নিতে রাজি আছি। বলে আমার বাপের বল, আমার বাপের চোখ কি খারাপ হয়ে গেছে, চশমা কিনে দেবো, আমার বাপ কি দেখতে পায় না? পেয়ারা বেকা ছেলে আমার জন্য দেখেছে, তার মানে ওমালের আর একদিক গেঁড়াকল বাদানে আছে, লেবে না। আরে বাপ মা তো বড় পীর নাকি বলেন? মা বাপের চাইতে বড় পীর তো কেউ নেই। বাপ মা কি কোনো সন্তানের কষ্ট চায়? না, তুমি মা বাপের সম্মানটাকে বিলীন করে দিলে। মা ফাতেমা হযরত আলীর হাত ধরে কাঁদছে আর বলছে, আপনি আমাকে মাফ করেন, যতটা স্বামীর সেবা করার দরকার করতে পারিনি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কিয়ামতের ময়দানে ফাতেমার বাপ হিসাবে আমার আব্বা লজ্জিত হয়ে যাবে। আমি চাই না আমার আব্বাকে কিয়ামতে লজ্জিত করতে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। তোমার কি মনে হয় না যে তোমার আব্বা কত কষ্ট করে অভাবের সংসারে কত মেহনত করে তোমাকে মানুষ করেছে, তোমাকে বিয়ে দিয়েছে, তার সাধ্য মতো যেটা মনের ইচ্ছা দিয়েছে, তুমি শ্বশুর বাড়িতে থাকো, আর তোমার বাপ বিছানায় শুয়ে শুয়ে তোমার জন্য কাঁদে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বেটিকে তুমি সুখী করো। ঠিক কিনা?
তুমি তোমার বাপের চিন্তাটা করলে না বেটি, তুমি বাপের সম্মানটাকে ডুবিয়ে দিলে, বাপকে কায়ামতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলে। রাজি কে? হোরে মদিনা। বিয়ে করতে গেলে কিছু মালকড়ি লাগবে তো। তো নবী সাহাবী বললেন, আসওয়াদ যাও বাজার করে আনো, কেনাকাটা করে নিয়ে এসো। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখুন আমি গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নেই, একে কালো তারপরে আমার মোটে টাকা নেই, এর হবে এ কালে হলি হতো। এমনি তাই একটা শাড়ি দিদি দেরি হলি বলে পারবা না, তা পরের ভাষাটার বলছি না। হুরে মদিনা বললেন, আব্বাজান আসওয়াদের কিছু নেই, কিন্তু আল্লাহ তো আপনাকে দিয়েছে, আপনি আপনার অর্থ থেকে আসওয়াদকে কিছু দেন, ও নিজে হাতে বিয়ের কেনাকাটাটা করে আনুন। সুবহানাল্লাহ বলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে নবী সাহাবী কিছু টাকা দিলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওই টাকা নিয়ে মনের আনন্দে আজকে তার মদিনার সুন্দরীর সঙ্গে মদিনার বাজারের দিকে দৌড়াতে লাগলেন। নিজে হাতে বিয়ের কেনাকাটা করবেন। দৌড়ে 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 মদিনার বাজারে পৌঁছে গেলেন। বিয়ের কেনাকাটা শুরু করবেন। হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দিচ্ছে, হঠাৎ করে কে যেন একটা চিৎকার মেরে মেরে বলছে, ওগো নবী সাহাবীরা, কে কোথায় আছো চলে এসো, দয়ার নবী ওহদের ময়দানে, নবী আমার দয়ার নবী ওহদের ময়দানে হাজির হয়ে গিয়েছে। যুদ্ধের দামামা বেজে গিয়েছে। আওয়াজটা আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণগোচর হয়ে গেল। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে খোঁজ করতে লাগলেন, কোথায় তরবারির দোকান, বিয়ের কেনাকাটা আর নয়, বিয়ের মালপত্র আর নয়, তলোয়ার খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে মদিনার একটা দোকান থেকে বিয়ের কেনাকাটা করা ওই টাকা দিয়ে তলোয়ার কিনলেন। তলোয়ার কিনে ওহদের ময়দানের দিকে ছুটতে লাগলেন আর বলতে লাগলেন, এ নবীর দুশমনেরা সাবধান হয়ে যাও, আমি আসওয়াদ, আমার কাছে বিয়ে করার চাইতে আল্লাহ নবীর ভালোবাসার মর্যাদা অনেক বেশি। এ মদিনার বোনেরা, এ নবীর দুশমনেরা, আমি আসওয়াদ আর বিয়ে করতে চাই না, আমার নবী যুদ্ধের ময়দানে থাকবে আর আমি বিয়ে করব, আনন্দ করব না, হবে না। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওহদের ময়দানে গেলেন। ওহদের ময়দানে নেমে বীর বিক্রমে তলোয়ার চালাতে লাগলেন। তলোয়ার চালিয়ে চালিয়ে বেঈমান বেদিন কুফারে কুরাইশদেরকে শহীদ করলেন। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু ওদের তলোয়ারের আঘাতে 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 নিজেও এক সময় শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন থেমে গিয়েছে, দয়ার নবী বললেন, সাহাবীরা, ওহদের ময়দানে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে ওদের মোবারক লাশগুলো এক জায়গায় করো, আমি রাসূলুল্লাহ মদিনার জান্নাতুল বাকিতে নিয়ে যাব। সাহাবীরা লাশগুলো, শহাদা হুজুরদের লাশগুলো একত্রিত করতে লাগলেন। করতে করতে নজর পড়ে গেল ওহদের ময়দানে একদিকে নবী সাহাবী
আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর খণ্ড বিখণ্ড চেহারা পড়ে আছে। একটু সাহাবী চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের ময়দানে দেখতে পাচ্ছি আপনার কালো সাহাবী আসওয়াদের মোবারক লাশটা পড়ে আছে। দয়ার নবী বললেন, ও সাহাবী না, ভালো করে দেখো, আমার আসওয়াদ আজকে তো হুরে মদিনার সঙ্গে বিয়ে করতে গিয়েছিল। আমার আসওয়াদ কেন ওদের ময়দানে পড়ে থাকবে? সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদ বিয়ে করতে গিয়েছিল, বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল, কিন্তু না, যখন আসওয়াদের কর্ণগোচর হয়েছে দয়ার নবী ওদের ময়দানে আপনার আসওয়াদ কেনাকাটা করা ওই পয়সা দিয়ে তলোয়ার কিনে নিয়ে ওদের ময়দানে এসে তলোয়ার চালিয়ে চালিয়ে বহু ইসলামের দুশমনদের শহীদ করে, বহু ইসলামের দুশমনদের জাহান্নামে পাঠিয়ে দিয়ে আপনার আসওয়াদ শহীদ হয়ে গিয়েছে। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লাগলেন। হুজুর আমার আসওয়াদের মোবারক লাশের পাশে চলে গেলেন। হুজুরের মোবারক চোখ দিয়ে টপ টপ করে পানি টোনা গড়িয়ে যায়। বাবা আসওয়াদ নবীকে এত মোহাব্বত করলে বাবা, নবীকে এত ভালোবাসলে বাবা, বিয়ে তোমার ঠিক হয়ে গেল, মদিনার সুন্দরীর সঙ্গে বিয়ে করলে না, যুদ্ধের ময়দানে নবীর মোহাব্বতে এসে জীবন দিয়ে দিলে। বাবা আসওয়াদ, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহ পাকে দয়ার জান্নাতে জামিনদার হয়ে গেলাম। দয়ার নবী কাঁদছেন। এমতো অবস্থায় দয়ার নবীর লক্ষ্য পড়ে গেল, কে যেন অপর প্রান্ত থেকে ছুটছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অল্প করে দয়া নবীর সামনে হাজির বোরকা পরিহিতা ওই মদিনা রমণী এসে বললে, হুজুর আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই মহিলা, আমি হলাম মদিনার সেই রমণী। হুজুর যার বিয়ের পাত্র আপনি নির্বাচন করে দিয়েছিলেন, যার জীবন সঙ্গিনী আপনি ঠিক করে দিয়েছিলেন, আমি হলাম হুরে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে আমার হলো না, আমার আসওয়াদ ওদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। যে পাত্র আপনি নির্বাচন করেছেন, আমার হৃদয়ের যে জায়গাটা আপনি আসওয়াদের জন্য দিয়েছেন, ওই জায়গাতে আমি দুনিয়ার আর কাউকে বসাতে চাই না। হুজুর আমার জন্য দোয়া করুন, আসওয়াদের জন্য দোয়া করুন। দুনিয়ায় হলো না, আল্লাহ পাক, আল্লাহ পাকের দয়া জান্নাতে আপনার সাহাবী আসওয়াদের সঙ্গে যেন আমার বিবাহটা করিয়ে দেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বলতে এত দূর চলে আসলাম? নবী বলেছেন, সাব্বুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। মনে আছে? 2 নম্বরে ওই ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে। আমি আমার জওয়ান যুবক ভাইদেরকে বলবো, তোমাকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে হবে না। এখনকার যুদ্ধ করতে হয় নাকি? না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করো। আমিও দোয়া করি, তোমার সংসার সুখের হোক। কিন্তু বাবু, তুমি আমার ভাই, তাই তোমার জন্য আমারও মনটা কাঁদে।
আজানটা যখন হয়েছে বিছানাটা ত্যাগ করো, ঘরটা ত্যাগ করো, মসজিদে যেয়ে 5 ওয়াক্ত নামাজটা আদায় করো। এই জিহাদটা তুমি করো। কথা বোঝেননি? এই জিহাদটা করো। তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি ওই সময়টা মসজিদে যাও। কারণ বেনামাজি রাস্তা দিয়ে যখন হেঁটে যায় গাছেরা বদদোয়া করে, বেনামাজি যখন পুকুরে গোসল করতে নামে পুকুরের মাছেরা বদদোয়া করে, বেনামাজি যখন কোন জমিনের উপর দিয়ে যায় জমিন বদদোয়া করে। অতএব তুমি আমার ভাই, তুমি যদি নামাজি হও তুমি বেঁচে যাবে, আর তুমি বেঁচে গেলে আমিও শান্তি পাবো। কথা ঠিক কিনা বলেন? বক্তব্য আর লম্বা নয়। বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ থেকে আমার ভাই, আমি ভাইয়ের মতো ভালোবাসি, আমাদের মাওলানা ইসমাইল আমিনী সাহেব এসেছেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুহতারাম মাওলানা ইসমাইল আমিনী সাহেব, মুহতারাম মাওলানা ইসমাইল আমিনী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই মাওলানা ইসমাইল আমিন সাহেব এসেছেন, সে আপনাদের কাছে মূল্যবান ওয়াজ নসিহত করেন, আজও করবেন, আখিরি দোয়া করবেন। সকলে আখিরি দোয়া করে তাবারুক নিয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা আসসালামু আলাইকুম। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। বড় ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। ঠান্ডা ঠান্ডা লাগতেছে, গায়ে রক্ত বেশি, ঠিক আছে। আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم Allahumma salli ala wa ala ali sallu ala Muhammadin sallu ala Muhammadun हरदम जमानो सेने कालो पाक नामे मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सल्लु अला मुहम्मदीन सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन. अल्लाहुम्मा
সাল্লি আলা, আর একটু জোরে হবে না, ও আলা আলে। पैगंबर का रोज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला। आला आले। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটু জবানটা খুলে আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ আল্লাহ। গোনা করে কল কালো হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার জাহান্নাম দেখে না, আমার বান্দা আমার জান্নাত দেখে না, তবে আমার বান্দা আমি আল্লাহ আমাকে ভুলে যায় না। আল্লাহ 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 আল্লাহ। মাথাটা নিচু করে আল্লাহকে ডাকুন, আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সেই মহান শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছেন। তানা শাহী দরবারে শুকরিয়া, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহ অনেক মানুষ ঘরের ভিতরে প্যারালিজ হয়ে পড়ে আছে,
ঠিক তো নাকি? কিন্তু আল্লাহ আমাদের সুস্থ হালাতে আল্লাহ এশার নামাজটা আদায় করিয়ে নিয়ে এই রকম জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বান্দার উপরে বড় খুশি হয়ে যায়। যদি হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? প্রিয় নবী দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার বাবাজিরা, সন্ধ্যা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, বাকি আছে একটু আখিরি দোয়া। কিন্তু বাবা, আজকে আমরা সকলের দোয়া করতে এসেছি। আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছে সকলের জন্য দোয়া হবে। কিন্তু যদি আমাদের ভেতর খালি থাকে বা, তাহলে ও দোয়া কি কবুল হইলে মনে হচ্ছে? হ্যাঁ, আজকে আমরা যারা জলসায় এসেছি অনেকে আমরা ফজরের নামাজ থেকে শুরু করি পড়িনি, জোহরের নামাজ পড়িনি, আসরের নামাজ পড়িনি, মাগরিবের নামাজটা ওই টাইমাগির হয়েছে, আর এসের নামাজটা এখনো হয়নি। অনেকে আছে যারা আল্লাহ শুকরিয়া ভাঙড়ের লোক সব নামাজ পড়ে, খড়গাছির লোক তো এটা বলি মাদ্রে কি মরবো, এটা সব নামাজি বাপ। ঠিক তো নাকি? হ্যাঁ, তার নামাজ কার হুকুমও জোরে বলে। তার যে আল্লাহ আমার খেত দিল, যে আল্লাহ আমার সুস্থ হালাত রাখলো, যে আল্লাহ আমার অক্সিজেন ব্যবস্থা করলো, যে আল্লাহ আমার বিবি বাচ্চা সব ভালো রাখলো, আমি কি সে আল্লাহ ডাকতে পারি না? কথা বলে জি, তা ডাকিনি কেন? নেতার সঙ্গে একদিন দেখা না করলে মন খারাপ লাগে। নেতা মনে করেন মাল মনে আয়েসে হয়ে গেছে, আসে না? না, হ্যাঁ আসে। তাহলে আল্লাহ যে একবার ডাকলাম না, মনের ভিতরে কি একবার বলে যে আল্লাহ আমার হাত দিয়ে দুটো খাওয়া গালে তুললো, আমি সে আল্লাহকে ডাকলাম না কেন? আমি কি ভুল বলছি নাকি ভাই? জীবনে জলসা প্রচুর শুনেছি বা, আল্লাহ পাককে শুকরিয়া, এই জলসা আমাকে আল্লাহ 1 বছর আগে নিয়েছিল। ঠিক তো নাকি? এবার কেটে কি করে আবার ওরা করিস, এ বন্ধ হয়ে গেল, এটা বলবো। এরা ফোন করে বলতে হুজুর দাওয়াত কেটে দাও, কেন? ওইটা টাকা পয়সা দিচ্ছে না। আবার কি করে ফোন করি বলতে হুজুর দাওয়াতটা আসতে হবে। যাক, আল্লাহ হয়তো নিয়ে এসেছে, এটাই মালিকের ডাক ছিল নাকি? আমরা যারা এখানে এসেছি আমাদের কে নিয়ে এসেছে জোরে বলে? আল্লাহ। সেই আল্লাহ চাইলে আমাকে হসপিটালের বেডে সবাই রাখতে পারে না? পারে, পারে। তাহলে যে আল্লাহ আমার সুস্থ রাখলো, সব কিছু দিল, আমি কি সে আল্লাহ ডাকতে পারি না? ভাই আমার বাবাজিরা, হাত না ধরে পায়ে ধরে বলে যায় বাপ, দাড়ি অলরেডি পাকা শুরু হয়ে গেছে, বয়স বেশি নেই বলো, তার মানে মমতের ডাক এসে গেছে। আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, ওই কবরে আমাদের যেতে হবে, যেতে হবে। চিটিংবাজি করার সময় আর নেই, ফুরিয়ে গেছে। অনেক মা বোনেরা নামাজ পড়ে না, আমরা তাদের কিছু বলিনি, কিন্তু আমরা সকলে তো রাখাল বাপ। আমার বিবি নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমি তার হাতের খেলাম, একবারও বললাম না বিবি নামাজটা পড়েছ? তবে আমরা বলি না। আল্লাহর বান্দারা সারা জীবন জলসা শুনেছি, জীবন পরিবর্তন করতে পারি না, আমলে জিন্দাগি করতে পারলাম না। কবর জিজ্ঞাসা করবে আমার কাছে এসেছ, কি নিয়ে এসেছ, জবাব দাও। জিজ্ঞাসা, আল্লাহ আমায় টাকা দিয়েছেন অপচয় ব্যয় করার জন্য না, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন শরীরটা পাটির পিছনে ব্যয় করার জন্য না, আল্লাহ আমাকে ভালো রেখেছেন শুধু বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাকবি, নামাজে দাঁড়িয়ে যাস, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। ও আমার বান্দা, তোরা যদি আমাকে দেখতে না পাস তবে মনে মনে এটাই ভাববি আমার আল্লাহ তো আমাকে দেখতে পায়। এত জোরে হবে না? আল্লাহ কত দয়া। আল্লাহ আমাদের জাহান্নামা দিতে চাইবে না, বাহানা খুঁজবে কিভাবে জান্নাতে দেওয়া যায়, কিন্তু আমরা সে আল্লাহকে ডাকি না। অত প্রচুর জলসা শুনে আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবেন না,
এই নামাজ কায়েম করার জন্য নবীর মার খেতে হলো, দেহে রক্ত দিতে হলো। তবে নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি নবী যেন নামাজটা ছেড়ে না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাকে যদি 500 টাকা দেয় বলে ধর্মতলায় যেতে হবে, জোহর গেল, আসর গেল, মাগরিবও শেষ হয়ে গেল, আসে না? কথা বলেন না, আসে। আর রাগ হচ্ছে আমার উপরে নাকি? হ্যাঁ, আমারও রাগ করে লাভ হবে না। কবে শুনবা ইসমাইল মারা গেছে? এই যেখানে এখানে এই ধারে অনেকটা বাপজি বলছিল, একটা দুটো আছে, সব মনে হয় ঘরে আছে কি মরে গেছে তাও জানি না। তাহলে বলো, এই যে কাটিয়ার থেকে বসিরহাট দরবার থেকে পর্যন্ত এসেছে, আমি যে ফিরে বাড়ি যাবো কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ না। এর ভিতরে কার ডাক হয়ে গেছে আমরা কেউ জানি না। ও আল্লাহর বান্দারা, সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে, ওর গাছের পাতায় লেখা আছে ইসমাইলের নাম, ইসমাইলের বাপের নাম, ইসমাইলের বাড়ি কথা, আর ইন্তেকাল কখন হবে সব লেখা আছে। আছে না? না আছে, সব ফর্দ তৈরি করে আছে। 40 দিনের মাথায় ফর্দটা পড়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পাতাটা হাতে নিয়ে বলে, আল্লাহ মানুষটা বাঁচবে আর 39 দিন। এখনো মানুষটার মনে আশা হলো কিভাবে লোকের সম্পত্তি আমার নিজের দিকে বাড়ানো যায়। আছে না? না। আল্লাহ নবী বললেন, মানুষের যখন বয়স হয়, মানুষের দুটো জিনিসের লোভ বেড়ে যায়। একটা হলো হায়াতের লোভ, আর একটা হলো অর্থের লোভ। দুটো লোভ বেড়ে যায়। আল্লাহ আমার একটু বাঁচিয়ে রাখো না, যদি আর একটু কিছু কামাতে পারত। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবেন না। আল্লাহ নবী সাহাবাদি নিয়ে বসে আছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, মানুষ যখন মারা যায়, মানুষের বিচারটা দুনিয়া থেকে হয়ে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা মারা যাবার পরে কবরে রাখার পরে হুজুর বিচার হয়, তবে দুনিয়া থাকাকালীন কেমন করে বিচার হয়? রাসূলকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী বলেন, সাহাবারা, ওই মানুষটা যখন মারা যায়, ওর জন্য আওয়াজ হয়ে গেল, অমুক ব্যক্তি মারা গেছেন, কালকে জোহরে জানাজা হবে। ওই মানুষটার মৃত্যু সংবাদ শুনে সকলে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ মানুষটা অনেক ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহ মানুষটা কারোর উপরে জুলুম করে না, কারোর অত্যাচার করে না, কারোর উপরে গীবত গাল্লা করে না। এই কথাটা শুনে আল্লাহর ফেরেশতারা চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সম্পর্কে কি শুনলে বলো না? আল্লাহর ফেরেশতা তখন বলতে থাকে, আল্লাহ আপনার বান্দাকে বান্দারা ভালো বলেছেন, ওর জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক তখন বলেন, ও আমার ফেরেশতারা, সাক্ষী থেকে যাও, আমার বান্দাকে বান্দা যখন ভালো বলেছেন, ওর জন্য দোয়া চেয়েছেন, আমি আল্লাহ ওকে বিনা হিসাবে জান্নাতি দিয়ে দিলাম। হবে না? এই জন্য কারোর উপরে যেন অত্যাচার করো না, কারোর উপরে ছোট বড় কথা বলো না। হয়তো মরণের আগে ওই ব্যক্তির কাছে তুমি ক্ষমা না চাইতেও পারো। আল্লাহ নবী বললেন, মানুষের এই জীবটা জাহান্নামায় বানিয়ে দিতে পারে। মুখে এসে দিলাম, বলে দিলাম নাকি? ও আল্লাহর বান্দারা, তবে আর একটা জিনিস বেড়েছে বাবা, নামাজি বেড়েছেন, আল্লাহওয়ালা বেড়েছেন, তবে হক ফাঁকি দেওয়ার লোকও বেশি হয়ে গেছে। আছে না? না আছে। বোনগুলো মেয়েগুলো সব তো ফাঁকিতে চাষা, চাষার 3টে ছেলে, ছোট ছেলের নামে সব চুরি করে লিখে দিয়েছে, আর 2টোরে হক ফাঁকি দিয়েছে। যদি নামাজ পড়ে ওর নামাজ কবুল হবে না।
আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছেন। ও আমার সাহাবারা, মানুষ জান্নাতে হবে ঘোষণা হয়ে যাবার পরে মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আসলে সাহাবারা জিজ্ঞেস হুজুর জান্নাতি ঘোষণা হয়ে গেছে তারপরও জাহান্নামে যাবে কেন? আল্লাহ নবী বলেন সাহাবারা, ওই ব্যক্তিটা যখন জান্নাতি ঘোষণা হয়ে যাবে ওর সামনে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, জিজ্ঞাসা করবে তোমরা কারা? আল্লাহ আমরা হলাম ভাইয়েরা, তোমরা কারা? আমরা হলাম বোন, তোমরা কারা? আমরা হলাম এতিমের দল, তোমরা কারা? আল্লাহ আমাদের বিনা দোষে অত্যাচার করেছিল, ঘরগুলো ভেঙে দিয়েছেন। আল্লাহ বলে আজকে কি চাস? আল্লাহ আজকে আর সম্পত্তি চাইনি, আল্লাহ আমার ভাইয়ের যত নেকি আছে সব আমাদের দিয়ে দাও। বান্দার নেকিগুলো সব দেওয়া হবে। বান্দা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকবে, আল্লাহ আজকে আমাকে মাফ করে দাও, আমি এদের দুনিয়াতে গিয়ে সব ফিরিয়ে দেব। আল্লাহ বলবে হবে না, আজকে কিয়ামত শুরু হয়ে গেছে। ও আমার বান্দা, বান্দার নেকিগুলো নিয়ে সব ভাগ করে দেওয়া হবে। বান্দার আর নেকি না, আল্লাহ বলবে না তো নেকি নাই কি হবে? আল্লাহ আমাদের গুনাহগুলো ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দাও। ওই ভাই জাহান্নামে যাবে, আর যাকে পাগল বেঁধে পাগল বলে হক ফাঁকি দিয়েছে ওই ভাইটা জান্নাতে যাবে। ধরে হবে না, একটু মন খুলে হবে না? কিছু কিছু পাগল ভাবে বলো, বলো পাগল না, বলো অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবেন না, তবে অভাব যদি হয় একটু আল্লাহর কাছে হাত উঠিয়ে কাঁদলে আমার আল্লাহ পাক ওই হাত দুটো ফিরিয়ে দেয় না। ধরে হবে না? আল্লাহর এত দয়া। এই হতভাগার কথাটা শুনে একটু আমলটা করে দেখো, সব পাওয়া যাবে। সত্য হলো আপনাকে সঠিক রাস্তায় চলতে হবে। এশার নামাজ পড়লে খাওয়া দাওয়া করে আপনি বিছানায় বসে একটু আল্লাহ আল্লাহ করুন। আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাক বড় খুশি হয়। আপনি মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে হয়। আল্লাহ রসুল বলেছেন যারা মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লো, আল্লাহ চাইলে ওদের পিছনে কাজা নামাজগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। যদি হবে না, নামাজটা পড়বে। বা এই নামাজটা হলো আপনি মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ 3 বার করে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস দিয়ে পড়লে হয়ে যাবে। আল্লাহ রসুল বললে 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ ওর আমল নামায় 1 খতমের সওয়াব লিখে দেয়। যদি হবে না? আল্লাহর বান্দারা ভুল আমার বলবেন না। ও আল্লাহর বান্দারা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরে এত ক্ষুধার্ত লেগেছে, হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। হুজুর আমার ঘর থেকে বাইরে বার হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা এই রাস্তা দিয়ে যাবে, আমি আবু হুরায়রা আমার ক্ষুধার কথাটা তাদেরকে একটু জানাবো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। ও নবীর সাহাবা ভাই আবু বকর, একটু দাঁড়িয়ে যাও, আমি তোমার সঙ্গে কোরআনের আয়াতের একটা প্রশ্ন করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আবু হুরায়রা আজকে আমি বড় ব্যস্ত, পরে তোমার সঙ্গে আমায় দেখা হবে। হযরত আবু হুরায়রা চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহ, আমি আবু হুরায়রা ক্ষুধার্ত, আমার ভাই আবু বকর শুনলো না। হযরত ওমর হুজুর রাস্তা দিয়ে হেঁটে আসে। ও নবী সাহাবা ওমর, একটু দাঁড়িয়ে যাও, আমি আবু হুরায়রা কোরআনের একটা আয়াতের প্রশ্ন শোনাতে চাই। হযরতে ওমর ফারুক বললেন, আমি ব্যস্ত আছি,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যায়, আল্লাহ নবী বললেন বাবা আবু হুরায়রা কেঁদো না বাবা, তুমি আমার সাথে এসো, আমি রাসূলুল্লাহ তোমার ক্ষুধার্ত নিবারণ করে দেব। একটু জোরে হবে না? কোন নবী ভালোবাসি? আবু হুরায়রা তুমি ক্ষুধার্ত বাবা আমার সঙ্গে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সঙ্গে চলতে লাগলেন। আল্লাহ নবী বাড়িতে চলে গেলেন। ও আমার বিবি আয়েশা, বাড়িতে কোনো খাদ্য আছে? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কোনো খাদ্য নাই, তবে একটা বৃদ্ধা বুড়ি মা এক গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া করে গেছে। রাসূলুল্লাহ হাদিয়ার মাল গ্রহণ করতেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন বাবা আবু হুরায়রা এই দুধটা যখন হাদিয়া করে গেছে, তুমি সুপার মানুষদের সংবাদ দাও। আমার সুপার মানুষদের ঘর বাড়ি নাই, কেউ নাই। আমার সুপার মানুষের আমি নবী আমার মেহমান, আমার আল্লাহর মেহমান। আমি রাসূলুল্লাহ যেটা খাই আমার সুপাবাসীরা সেটা না খেলে আমি রাসূলুল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হয় না। নবী এত ভালোবাসতেন। আবু হুরায়রা সুপার মানুষদের সংবাদ দাও। হযরত আবু হুরায়রা ভাবছে আল্লাহ এই একটুখানি দুধ আমি আবু হুরায়রা একা খেলে ফুরিয়ে যাবে। আল্লাহ সুপার মানুষ তো অনেক মানুষ, আল্লাহ ওরা যে দুধগুলো সব খেয়ে নেয়, আমি আবু হুরায়রা কি খাবো? ও আল্লাহ বান্দারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার চলে গেলেন। ও নবী সাহাবারা, সুপার মানুষেরা, আল্লাহ নবী তোমাদের ডেকেছেন, নবী আমার তোমাদের দাওয়াত করে দিয়েছেন। সুপার মানুষেরা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন ও বাবা আবু হুরায়রা এই দুধগুলো সবাইকে দাও বাবা। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে দিয়ে দিলেন। হযরত আবু হুরায়রা হুজুর আমার সমস্ত সুপার মানুষদের খেতে দিলেন। দেখতে বাবা যায়, আল্লাহ নবী বললেন বাবা আবু হুরায়রা আর কেউ আছে বাবা? ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনি ছাড়া আর কেউ না। আল্লাহ নবী বললেন বাবা আবু হুরায়রা এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার পান করে নিলেন। আল্লাহ নবী বললেন আবার পান করো। হুজুর আমার আবার পান করে নিলেন। আল্লাহ নবী বললেন আবার পান করো। আবু হুরায়রা বললেন হুজুর আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আর খেতে পারি না। আল্লাহ নবী বললেন বাবা আবু হুরায়রা তুমি আর একটু খেয়ে নাও। হযরত আবু হুরায়রা বললেন হুজুর আমি আর পারবো না। আল্লাহ নবী বললেন ও বাবা আবু হুরায়রা এতে একটু দুধ হতে পারে, তবে আমার আল্লাহ রহমতে দয়া দুধগুলো বেশি হয়ে গেছে। একটু জোরে হবে না? ও হালাল টাকা পায়, ওই হারাম টাকা লক্ষ লক্ষ টাকা লটারির টাকা ওতে থাকে না। ও আল্লাহ বান্দারা জীবন পরিবর্তন করুন, আমরা মারা যাব মরে যাব। কবরে তিনটে প্রশ্ন হবে মান রব্বুকা ওমা নবিয়ুকা ওমা দীনুকা। বান্দা জবান দিয়ে বার করো বান্দা। বান্দার জবানটা বন্ধ হয়ে যাবে, বান্দা বলতে পারবে না। বান্দার হাতগুলো কথা বলবে, পাগুলো কথা বলবে। ও আল্লাহর বান্দারা সারা জীবন মুখস্থ করে কবরে গেলা আমার প্রভু হলো আল্লাহ, তবে কবরে যাবার পরে জবান দিয়ে বার হবে না আমার প্রভু আল্লাহ। বার হবে কেন?
আল্লাহর কাজ সারা জীবন করে নিতে হয়। ও বান্দারা, আল্লাহ নবী বসে আছেন, আবু জাহাল এসে বললেন, বাবা মুহাম্মদ একটাবার বলো না বাবা আমার হাতের ভিতরে কি আছে? আল্লাহ নবী বললেন, ও আমার চাচা যান, আমি বলবো না হাতের ভিতরে কি আছে, তবে আপনার হাতের ভিতরে